দেবন। ভেরি গুড মর্নিং। আজকে সারা ত্রিপুরা রাজ্যে সিভিল সোসাইটি এই ডাকে 24 আওয়ার্স ত্রিপুরা বল। এখানে নো পার্টি কালার, নো কংগ্রেস, নো সিপিএম, নো বিজেপি, নো মথা। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যে ত্রিপাক্ষিক যে চুক্তি হয়েছিল আমাদের ত্রিপুরাসাদের সঙ্গে, উইদিন 6 মান্থের মধ্যে বাস্তবায়ন করার কথা, করা হয়নি। রোমান স্কিম নিয়ে আমরা অনেক বছর ধরে আমরা সরকারের সঙ্গে ফাইট চলছে, রোমান স্কিম হয়নি। ইলিগাল ইমিগ্রেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কালকা পরশু দিনে আমরা দেখলাম খোয়াই এবং সমস্ত ত্রিপুরা রাজ্যে ইলিগাল ইমিগ্রেন্ট বাংলাদেশ থেকে এখানে এসে এই যে আমরা যে ত্রিপুরা রাজ্যে বাঙালি এবং ত্রিপুরাসার মধ্যে যারা এই অরিজিনালি এখানে বসবাস করছে তাদের যে পাওয়া থেকে সব কিছু বঞ্চিত, বাংলাদেশ থেকে মানুষ এসে এখানে আজকে আমরা গরিব থেকে গরিব হয়ে গেছে আমরা। আর আজকে বিশ্রামগঞ্জ মাছরাপাড়া চমুনিতে সেই কারণে আজকে আমরা সমস্ত ত্রিপুরাসা সেন্টিমেন্ট আজকে আমরা এই পিকেটিং এবং রোড ব্লক 24 আওয়ার্স সিভিল সোসাইটির পক্ষ থেকে। তাই আমরা বলতে চাই ত্রিপুরাসার যে ত্রিপাক্ষিক অ্যাকর্ডটা এত দেরি হচ্ছে কেন? বিজেপি তো বলছে উইদিন 6 মান্থ আমাদেরকে বাস্তবায়ন করা হবে। এটাকে খেলেমেলি করছে আমরা জানি। সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে, আমাদের সঙ্গে খুব ভালো রিলেশনশিপ আমরা জানি আমাদের মহারাজের সঙ্গে, কিন্তু স্টেট গভর্নমেন্ট দিচ্ছে না। তো এটা তো মানে মানুষ এখন তো আগে 1980 সনের ত্রিপুরাসা নয়, এখন তো দিন দিন শিক্ষিত হার বাড়ছে। আমরাও জানি যে আমাদের অধিকার এবং গণতন্ত্র দেশে যদি বসবাস করলে আন্দোলন করতে হয়, আমাদের পাওয়ার অধিকারের জন্য আমরা মাঠে নামতে হয়, রাস্তা রুখে আন্দোলন করতে হয়, কিন্তু পিসফুলি আন্দোলন হবে। আপনারা এই যে আমরা আজকে যে 24 আওয়ার যে আন্দোলনটা পিসফুলি আন্দোলন, সবসময় মানুষ জানে বিশ্রামগঞ্জে একটা জায়গা। এটা এই সবাই জানে যে মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য যখন এই নির্মহল তৈরি করার সময় এখানে রেস্ট হাউস বানাচ্ছেন এবং উনি এখানে প্রায় 2-3 বছর এখানে রেস্ট করে তারপরে নির্মহলটা কমপ্লিট করে। তো সবাই জানে এটা পিসফুল জায়গা, এটা রাজার একটা রক্ত আছে এখানে, আমাদের মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য একজন রক্ত ক্ষয়ী জায়গা এটা। তাই আমরা বলতে চাই স্টেট গভর্নমেন্টকে উইদিন এই 2-3 মান্থসের মধ্যে আমাদের এই ইমপ্লিমেন্ট যেটা অ্যাকর্ডটা ইমপ্লিমেন্ট করার কথা ছিল এটা করে দেন না। বিটিআরে আমরা দেখছি বোরোল্যান্ডে, ওখানে হেমন্ত বিশ্ব শর্মা এবং এই হাগ্রামা অ্যালায়েন্স হয়ে গেছে কিছুদিন আগে। এই বোরোল্যান্ড অনেক মানুষ বুঝে নেই, কিন্তু বোরোল্যান্ডের যেই ডাইরেক্ট ফান্ড ওখানে কিন্তু বোরোল্যান্ড পায় না। কিন্তু আমাদের টিটিসি দিলে তো আমরা কি ডাইরেক্ট ফান্ড পাবো? পাইতাম না। কিন্তু বোরোল্যান্ডের যে সমস্ত যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই স্টিমেট করে, কিন্তু ফান্ডটা তো হেমন্ত বিশ্ব শর্মার হাত দিয়ে আসে। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মিনিস্টাররা কি ভাবছেন আমি তো জানি না ত্রিপুরা সাদেরকে নিয়ে। এই দাবিটা যেটা দাবি ত্রিপাক্ষিক এই চুক্তি এবং ককবরক রোমান স্ক্রিপ্ট লেখুক না, কি হয়েছে? আপনারা বাংলাতে লেখুন, আমরা রোমান স্ক্রিপ্ট লিখবো, এটা প্রবলেম কী? আমি তো কিচ্ছু বুঝলাম না। তো আন্দোলন তো চলতেই থাকবো যতদিন পর্যন্ত ত্রিপুরার এই সমস্যার সমাধান যদি না হয়, কিন্তু আন্দোলন চলতে থাকবো। আন্দোলন আজকে আন্দোলন হচ্ছে কালকা থামবে এরকম কিছু নেই। তাই আজকে আমাদের আন্দোলন ত্রিপুরাসা এবং যারা ইন্ডিজিনাস পিপল ফ্রম ত্রিপুরা তারাই আজকে আন্দোলনের সঙ্গে সামিল হবে। আমি আপিল করতে যারা এই রাস আমাল থেকে যারা বাঙালি এবং মুসলিম যারা এখানে আছে তারাও আমাদের সঙ্গে আসবে একটু করে। তারাও জানে না এই রাস আমাল থেকে হোক বা 1947 পরে যারা ত্রিপুরা রাজ্যে বসবাস করছে তারা সবাই জানে ত্রিপুরাসাদেরকে নিয়ে কি একটা খেলেমেলে চলছে। তাই আজকে আমাদের এই 24 আওয়ার স্ট্রাইক, এখানে কোন পার্টিকুলার আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে আমরা আন্দোলনটা করছি। পদলোচন বকরা তো সাবস্ত সিনিয়া আইপানা পদলোচন বাহাই লিডার আবো বন পালিব সই সিনাগি নাই পাইখা ব 2.5 কেজি বিসিঙ্গা আবো বন সাইবেন বাংলাদেশে গো